হাই ফ্রেন্ড, আমার আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। সোনা মায়ের হঠাৎ করে রথ দেখতে যাওয়া আর একদিন রথ টেনে নেওয়ার মুহূর্তগুলো তোমাদের সঙ্গে শেয়ার না করলে যেন মনটা ভালোই থাকে না। তো যাই হোক, আমরা সবাই জানতাম যে মঙ্গলবার দিন রথ, এই ভেবে সোমবার দিন বেরোয়নি। হঠাৎ করে সোনা মায়ের দিদুন যখন বলল সোমবার দিনই রথ হচ্ছে, তো 6:30 7টার সময় বেরিয়ে চলে গেছিলাম সোনামাকে রথ দেখাতে। তো রথ দেখতে গিয়েই সোনামা প্রথমে দেখো খেলনা কিনতে চলে গেছে। তবে খেলনা দোকানে আসার আগেই প্রথমেই রথটা দেখে প্রণাম করে নিয়েছিল। তারপরেই দেখো সোনামা ওই বাঁশিটা পছন্দ হয়েছে, ওইটাই দোকানে দাঁড়িয়ে দাঁড়িয়ে জামার ম্যাচিং করে আবার বাঁশিটা নিল। তো তারপরেই আবার ওখান থেকে আর একটা রথ ছিল, তো ওই রথের কাছে ওখানে নিয়ে গেলাম। তো ওখানে গিয়েও সোনামা পয়সা দিয়ে প্রণাম করলো। তো ওকে টিপ দিতে গেছিলো, টিপ নিতে চাইছিল না। তো যাই হোক, নেওয়া হয়ে যেতে ও দিদুন এলো। তো দিদুনের কাছে বায়না যে আমি আজকে আইসক্রিম খাবো। তাই দেখো ওকে ওর দিদুন নিয়ে গেছে আইসক্রিম দোকানে। আবার আইসক্রিম দোকানে গিয়েও বায়না এটা নেবে না ওটা নেবে। প্রথমে যেই আইসক্রিমটা দিয়েছিল ওটাই ওর চাই। তো যাই হোক, আইসক্রিম খেয়ে তার মুখের যা অবস্থা করেছিল, তার দিদুন আবার জল দিয়ে মুখটা ধুয়েও দিয়েছিল। রথের মেলায় গিয়ে দেখছি কোনো মানুষজনই নেই, অল্প কয়েকজন ঘোরাফেরা করছে। কারণ কি বলো তো বন্ধুরা, সবাই তো জানে মঙ্গলবার দিন রথ হবে, কিন্তু ওই দিন না হয়ে সোমবার দিন হয়ে যাবে কেউ ভাবতেই পারছিল না। যেই কয়েকজন জানতে পেরেছে তারাই এসছে রথ দেখার জন্য। তো এরপরে দেখো জিলিপি দোকানে গিয়ে জিলিপি কিনিনি, তো বোঁদে আর ঝুড়ি ভাজা নিয়ে আমার মাসি বাড়ি ও মামা বাড়ি গিয়ে দেখা করে চলে এসেছিলাম। তো আসার পথে একটু বৃষ্টিও হচ্ছিল। তো যাই হোক, এই জন্য আসতে একটু দেরি হয়েছিল। এসেই কিন্তু আমরা খেটে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। সোমবারে রথ দেখতে যাওয়ার ভিডিও কিন্তু এইটুকুই। তো এইবার দেখো, এটা ছিল মঙ্গলবার দিনের ভিডিও। তো মঙ্গলবার দিন দুপুর 1:30 থেকেই ভিডিওটা শুরু করেছিলাম। তো হঠাৎ করে জানতে পারি যে মার বাড়িতে আজকে নেমন্তন্ন আছে। আমার একজন বৌদির দাদার ছেলের মেয়ের জন্মদিন উপলক্ষে গোপাল ঠাকুর বসছে। তো ওই গোপাল ঠাকুরের প্রসাদ খাওয়ার নেমন্তন্ন। তো বন্ধুরা, তোমরা দেখেই তো বুঝতে পারছো অনেক গোপাল ঠাকুর বসছে। তো পেছনে দেখো হ্যাপি বার্থডের বেলুনগুলোও টাঙানো ছিল। তো যাই হোক, আমরা গিয়ে একটু বসার পরেই প্রসাদ খেতে চলে এসেছিলাম। তো প্রসাদে অনেক রকম আইটেম ছিল, সব আইটেম কিন্তু খুব টেস্টিও হয়েছিল। আর ঠাকুর প্রসাদ টেস্টি হোক আর না হোক, ঠাকুর প্রসাদ পাওয়া কিন্তু ভাগ্যের ব্যাপার থাকে। তো দেখো, এই সোনা মেয়েটারই জন্মদিন ছিল। তো ওকে বললাম একটু আয়, তোর একটু ভিডিও বানাই। তোর ভিডিও বানিয়ে নিয়ে আমরা চলে এসেছি। তারপরে তো সোনা মাকে একটু জল টল খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। তো উঠলেই তো রথ টানবে, তো কি করা যায়। তো ওকে ঘুম পাড়িয়ে দিয়েই উঠেই দেখো রথটা সাজাতে বসে গেছি। ওর ওই ফুলগুলো লাগানো ছিল কিন্তু সব খুলে খুলে পড়ে গেছিলো, তাই একটু ভালো করে সাজিয়ে দিলাম। তারপরে ওর জগন্নাথ বলরাম সুভদ্রা ঠাকুরের জন্য আমি একটা মালাও গেঁথে দিয়েছিলাম। তারপরে ফল টল কেটে প্রদীপ প্রদীপ সাজিয়ে দিয়ে তারপরে বাবাকে বললাম একটু রথে পুজোটা করে দাও, দিলে সোনামা রথটা টানবে। তো এবার দেখো সোনামা আর তার দাদু মিলে পুজো করছে। জয় জগন্নাথ। সোনা মায়ের রথের পুজো হচ্ছে দেখে ও কিন্তু খুবই খুশি হয়েছিল, কারণ এই রকম রথের পুজো ও তো কোনো দিন আগে দেখেনি। তো ও প্রথমবারই এরকম পুজো করা দেখছে। তো যাই হোক, ওর দাদুর কাছ থেকে দেখো ফুল হাতে নিয়ে কিন্তু ও দাদুর সঙ্গে সঙ্গে খুব সুন্দর মন্ত্রও পড়ছিল আস্তে আস্তে করে। তো ছোট বাচ্চা হলে কি হবে, ওর মুখে উচ্চারণ না হলেও আস্তে আস্তে করে যেইটুকু বলছিল শুনতে কিন্তু খুব সুন্দর লাগছিল। তাছাড়া কি বলো তো, আমার সোনামা অনেক ছোটোবেলা থেকে কিন্তু ও ঠাকুর ভক্ত। যেখানেই ঠাকুর দেখতে পেত ওর চোখে কিন্তু পড়ে যেত, আর ঠাকুর দেখলেই কিন্তু ও প্রণাম করে নিত। জয় জগন্নাথ। এবার বাজাও বাজাও।
হয়েছে নমো করে নেওয়া যায় মাথা দিয়ে বসে। সোনামাকে যেই বললাম যে একটু ভালোভাবে প্রণাম করে নে, ও এমনিতেই হাত জড়ো করে প্রণাম করছিল। তো বলা মাত্রই দেখো একদম শুয়েই ও প্রণাম করে নিচ্ছে। তো প্রণাম করতে করতে আবার দেখছে যে কেউ পিছনে আসছেও কিনা। তো মোটামুটি পুজো শেষ হয়ে গেছিলো। তো সোনামাকে বললাম একটু প্রদীপ ধূপটা জ্বলে যাক, তো তারপরে তোকে আমি বাইরে বের করে দেবো, তো তুই রথ টানবি। তো দেখো আমরা রথটা বাইরে বের করেও দিয়ে ওকে বললাম পয়সাটা দিয়ে প্রণাম করে নিতে। তাই ও পয়সা দিয়ে প্রণাম করে টানতে গিয়েই দেখো একটা ফুল খুলে পড়ে গেল। তো দেখো এইখানে রাস্তাটা খুব একটা ঠিক ছিল না, উঁচু নিচু ছিল, তাই রথটা ভালোভাবে টানতে পারছিল না। তাই সোনামায়ের দাদু একটু ভালো রাস্তায় দেখো রথটাকে তুলে নিয়ে যাচ্ছে। সোনামা প্রথম রথ টানতে গিয়ে একটা ফুল খুলে গেছিল, তাই জন্য দেখো ও খুব আস্তে আস্তে করে টানছে। জয় জগন্নাথ। দেখাবে না বলে দেখো শুধু আমার সোনা মেয়ে নয়, রাস্তায় বেরিয়ে দেখছি ওই ছোট্ট পুচকি ছেলেটাও একটা রথ টানছে ওর দিদির সঙ্গে। তো আরেকজন ছেলেও একটা রথ নিয়ে টানছিল। সত্যি দেখতেও কিন্তু খুব ভালো লাগছিল। ছোট ছোট বাচ্চারা এরকম রথ টেনে তারা কতটাই না খুশি হচ্ছিল। তো আমরাও হয়তো এরকম ছোটোবেলায় রথ টানতাম, ওই দিনের কথাগুলো এখন যেন খুব মনে পড়ে যায় এইগুলো দেখলে। তো এইবার দেখো সোনামার গোপাল দাদা চলে এসছে, তো ওকে ডেকে নিয়ে এলো। তিনজন ধরে টানো। জয় জগন্নাথ বলে বলে চলো। জয় জগন্নাথ গোপাল, জয় জগন্নাথ বল, বলে যাবি। সোনামা কিন্তু তার দাদুর সঙ্গে রথ টেনে টেনে অনেকটা দূরে গেছিল। তো আমি অত দূরে যাইনি, তো আমি ওইখানেই দাঁড়িয়েছিলাম। দেখো ওখানকার পরিবেশটা কতই না সুন্দর লাগছিল দেখতে। তো পুরো আকাশটা পুরো মেঘ মেঘ হয়ে গেছিলো। আর দেখো ওর পুকুরটার ওপরে ঘাসগুলো এত বড় বড় হয়ে গেছিলো, পুরো সবুজে সবুজ হয়ে গেছে। তো দেখতে তো খুব ভালোই লাগছিল। আর দেখো এই যে দুইজন ভাই বোন, এরা তো খুব মজা করে করে রথ টানছিল। সোনামাকে দেখলে তো সবাইকে বলে বলে এসছে যে জয় জগন্নাথকে সবাই প্রণাম করে নাও কিন্তু। তো এইবার দেখো সোনামায়ের আরেকজন ভাই, ওর গৌরাঙ্গ ভাই, ও আসছে ছুটে ছুটে রথ টানবে বলে। আর সোনামা তার গোপাল দাদাকে রথ টানতে দেবে, কিন্তু তার ওই গৌরাঙ্গ ভাইকে দেবে না বলে ওকে একটু প্রথমে হাত দিতে দিচ্ছিল না। তো ওকে অনেক বোঝানোর পরে তো যাই হোক, তো ওকে একটু রথ টানতে দিয়েছিল। প্রথমে ওদের একটু ফটো তুলে নিয়েছিলাম, তো তারপরে বললাম যে তিনজন মিলেই রথ টানতে হয়। এবার তিনজন মিলে টানো, তিনজন ধরে টানো, ধরো তিনজন। হ্যাঁ গৌরাঙ্গ আসো। এইবার পালিয়ে চলো সবাই।
ঘরে রেখে যাও আবার ঠাকুর ঢোকে না। ঠাকুরকে এবার ঘুম পাড়িয়ে দিতে হবে। সোনামা কিন্তু রথ নিয়ে বাড়ি আসতে চাইছিল না, কিন্তু ওকে বললাম যে চল, সন্ধ্যা হয়ে যাচ্ছে, রথ ঘরে নিয়ে চল। বলতে দেখো ও কি সুন্দর কোলে করে নিয়ে ও রথ নিয়ে আসছে। ও দাদু বলছিল তুই পারবি না, আমাকে দে, কিন্তু ও দাদুর কথা শুনলই না, বলছে আমার রথ আমি নিয়ে যাব। বলে দেখো কি সুন্দর ও রথটাকে নিয়ে রাস্তায় হেঁটে হেঁটে যাচ্ছে। আর এত ছোট ছোট বাচ্চারা এত আনন্দ করে, মানে কি বলবো, দেখলেও যেন মনটা ভরে যায়। আর তার দাদু দেখো তার সঙ্গে সঙ্গে নিয়ে যাচ্ছে, কারণ কোথায় পড়ে টড়ে যাবে, তো এই জন্য ওর পেছনে পেছনে সবাই যাচ্ছি আমরা। এইবার দেখো আমাদের রথ নিয়ে চলে এসছে আমার সোনামা, এখানে রেখে দিল। বলে নাও একবার জয় জগন্নাথ। প্রণাম করে নাও সবাই, সবাই প্রণাম করে নাও। আলোটা জ্বালো। দাদা শুকনো হয়ে গেছে। তো সোনামাকে আবারও দেখো ওখানে প্রণাম টনাম করে নিল, তারপর আবার কোলে করে নিয়ে দেখো ঘরের মধ্যে নিয়ে যাচ্ছে, ও রথটাকে রেখে দিল, প্রণাম করে ওখানে রেখে দিয়ে আবার ঠাকুরকে প্রণাম করে নিল। তো বন্ধুরা, মঙ্গলবার দিনের সোনামায়ের রথ টানার মুহূর্ত যেইটুকুই ছিল তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করে দিয়েছিলাম। তো ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছিলো, কিন্তু ভিডিও করতে গিয়ে অনেকটা হয়েও যায়, অনেক কাটিং করার পরেও তবুও যেন বড় হয়ে গেছে মনে হচ্ছে। তো যাই হোক বন্ধুরা, সোনামায়ের এই খুশির মুহূর্তগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পেরে আমি তো খুব খুশি হয়েছি। তো তোমাদের যদি এই খুশির মুহূর্তগুলো ভালো লেগে থাকে, তাহলে এই সোনামায়ের এই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে একটু পাশে থাকবেন। আর সোনামায়ের এই খুশির মুহূর্তগুলো দেখার জন্য সোনামায়ের পাশে কিন্তু সবাইকে সবসময় থাকতে হবে। তো আমার পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।